আজ আমরা এসেছি তারাপীঠের মন্দিরে। কিভাবে আপনারা খুব সহজে তারাপীঠে আসতে পারবেন, নিজে থেকে পুজো দিতে পারবেন, তারাপীঠ মন্দিরের ভোগ প্রসাদ কিভাবে পাবেন, তারাপীঠে ঘোরার কি কি জায়গা রয়েছে এবং সস্তায় থাকার কি জায়গা রয়েছে, সমস্ত কিছুর ওপরই আমাদের আজকের ভিডিও। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনো যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তারাপীঠে আসার জন্য সবচেয়ে সহজ উপায় হলো হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে নেমে পড়ুন রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশনের বাইরে আপনারা এই রকম প্রচুর ম্যাজিক এবং টোটো গাড়ি পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে এখন আমি একটা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। আর স্টেশন থেকে মন্দির পর্যন্ত যাওয়ার জন্য ম্যাজিক গাড়িতে ভাড়া লাগে 40 রুপিস করে। তারাপীঠে এসে যদি আপনারা চাইছেন মন্দিরের কাছাকাছি থাকবেন তাহলে এই তারামা সরণি বলে যে লেখাটা দেখতে পাচ্ছেন এর ভিতরে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে থাকার চেষ্টা করবেন। এখানে হোটেলের ভাড়া শুরু হয় 250-300 টাকা থেকে, অবশ্যই দরদাম করে নেবেন। বেশ কিছু হোটেল দেখার পর এই হোটেলটি আমার বেশ ভালো লেগেছিল। আমার যে রুম রয়েছে সেটা রয়েছে 4 তলায়। চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। তো রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এইরকম বেড রয়েছে, ড্রেসিং টেবিল, টিভি এবং টি টেবিল দেওয়া রয়েছে। আর ওয়াশরুমটাও দেখুন বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুম রেন্ট লেগেছে 400 টাকা করে। আর এই হোটেলটি মন্দিরের খুব কাছেই রয়েছে। এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। আর এখানে আপনারা এইরকম খাবার প্রচুর হোটেল পেয়ে যাবেন। এখানকার হোটেলগুলোতে আপনারা ভেজ এবং নন ভেজ সব রকমের আইটেম পেয়ে যাবেন। আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি হোটেল পূজারিনীতে। এই হোটেলটি মন্দিরের খুব কাছেই রয়েছে। তো এনাদের মেনু কার্ডে দেখলাম খাবারের প্রচুর আইটেম পাওয়া যায় এখানে। তো আমি ভেজ থালি অর্ডার করেছি, তার প্রাইস পড়েছে 90 রুপিস করে। সব খাবারই কিন্তু থালি সিস্টেমে রয়েছে, তাই আপনারা চাইলে রিপিটে যে কোনো জিনিসই নিতে পারবেন। ভেজ থালিতে দিয়েছিল ডাল, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, আলুর চিপস, পাঁপড় ভাজা এবং শেষ পাতে দিয়েছিল চাটনি। দুপুরে লাঞ্চ করার পর হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যের সময় বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। আর মন্দিরে এসে দেখলাম মন্দির বেশ ফাঁকা রয়েছে, তাই চলে এলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন আমি যে রাস্তা দিয়ে মন্দিরে যাচ্ছি, অন্যান্য সময় এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কথা বলে লাভ না বেশি ভাই, তোমার বিষ্ণু নম বিষ্ণু নম খুব ভালোভাবে দাদা আমাকে দর্শন করতে পেরেছে। আর সন্ধ্যের টাইমে মন্দির কিন্তু যথেষ্ট ফাঁকা রয়েছে। তো কেন এতটা ফাঁকা রয়েছে সেটা আমি জানি না। আপনারা যারা রেগুলারলি তারাপীঠে আসেন বা তারাপীঠের ভিডিও দেখে থাকেন তারা জানেন যে তারাপীঠে কিন্তু পুজো দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই পুজো দিয়েছি। আর একদম আপনাদেরকে যেমনটা দেখালাম যথেষ্ট ফাঁকা রয়েছে মন্দির চত্বর। তাই তারা মায়ের ইচ্ছে, ওনার ইচ্ছা ছাড়া হয়তো আমি এত ভালোভাবে পুজোটা দিতে পারতাম না, কিন্তু ছবি তোলা অ্যালাউ নেই। তো যেহেতু ফাঁকা রয়েছে তাই মন্দিরে পুরোহিতদের রিকোয়েস্ট করে আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুজো দেওয়ার পর হঠাৎই দেখলাম মন্দিরের পাশে এইরকম প্রচুর ভক্তরা বসে রয়েছে। তো জানতে পারলাম এখানে এখন ভোগ প্রসাদ বিতরণ করা হবে, তাও একদম বিনামূল্যে। তো আমিও বসে পড়লাম ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। এখানে মন্দিরে পুজো দিতে এসে দেখতে পেলাম এখানে কিন্তু মহাপ্রসাদ বিলি হচ্ছে, তাই এখন বসে পড়েছি মহাপ্রসাদ খাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ভোগ প্রসাদ রাখা রয়েছে, যেগুলো কিছুক্ষণের মধ্যেই বিতরণ করা স্টার্ট হবে। তো প্রথমেই ওনারা আমাদেরকে দিয়ে গেলেন বেগুন ভাজা। যেহেতু এখানে বসার বেশি জায়গা নেই তাই প্রচুর ভক্তরা বসে রয়েছেন এবং প্রচুর ভক্তরা দাঁড়িয়েও রয়েছেন ভোগ প্রসাদ গ্রহণ করার আশায়। এইরকম ভাবে মন্দিরের ভিতরে বসে ভোগ প্রসাদ গ্রহণ করব এটা সত্যিই আমি আশা করতে পারিনি, তাই নিজেকে সত্যিই অনেক লাকি বলে মনে হচ্ছে। আর এখান থেকে মন্দিরটাকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর এইরকম ভাবে ভোগ প্রসাদ পেয়ে ভক্তরা যে কতটা খুশি তা তাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। প্রথমেই আমাদের দিয়ে গেল সাদা ভাত, সবজি ডাল এবং তার সঙ্গে বেগুন ভাজা। কিছুক্ষণ পরে দিয়ে গেল একটা 5 মিশালি সবজির তরকারি।
এরপর আমাদের দিয়ে গেলেন মাছ। আপনারাও নিশ্চয়ই আমার মতো অবাক হচ্ছেন মাছ দেখে। হ্যাঁ, এখানকার ভোগ প্রসাদে মাছও দেওয়া হয়। শেষ পাতে আমাদের দিয়ে গেলেন চাটনি এবং নলেন গুড়ের রসগোল্লা। ভোগ প্রসাদের স্বাদ এমনিতেই অতুলনীয় হয়, আর এখানকার সমস্ত খাবারের স্বাদ খুবই সুন্দর হয়েছে এবং ওনারা খুব যত্ন সহকারে সমস্ত খাবার পরিবেশন করছেন। ভোগ প্রসাদ গ্রহণ করার পর এখন চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। সন্ধ্যের সময় আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ছায়ের স্তূপ রয়েছে। এখানে কিন্তু যে চিতাটা জ্বলছে সেটা কিন্তু সারাক্ষণে চলতে থাকে। এই জায়গাটাকে কিন্তু অত্যন্ত পবিত্র বলে মানা হয়। সবাই কিন্তু এই ছাইকেই হচ্ছে মাথায় ঠেকিয়ে কিন্তু প্রণাম জানানোর জন্য এসছে। আর সন্ধ্যের টাইমে কিন্তু এই মহাশ্মশানের পরিবেশ কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। চলুন আপনাদেরকে সবটা দেখিয়ে দেবো। তো রাত্রিবেলা তারাপীঠ মহাশ্মশান এক অন্য রূপেই দেখা যাচ্ছে। এখানে চারিদিকে এরকম যজ্ঞ চলছে, আর একটা গাঁ ছমছমে পরিবেশ। দেখলাম আমার মতো প্রচুর মানুষ এসেছেন রাত্রিবেলাতেই এই মহাশ্মশান দর্শন করার জন্য। পরের দিন সকাল সকাল রেডি হয়ে চলে এলাম হোটেলের ছাদে। আর এখান থেকে চারিদিকের প্রকৃতিকে খুব সুন্দর দেখতে লাগছে। এরপর আবারও চললাম তারাপীঠ মন্দিরের দিকে, যদি আরেকবার তারা মায়ের দর্শন পেতে পারি তার জন্য। মন্দিরের বাইরে এইরকম প্রচুর ফুলের দোকান এবং প্রসাদের দোকান আপনারা পেয়ে যাবেন। আর এখানে ফুলের মালার দাম অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম। এখানে মন্দিরের পাশে কিন্তু এরকম জুতো রাখার জায়গা রয়েছে। তো আপনাদেরকে কালকে দেখাচ্ছিলাম, কালকে সন্ধ্যেবেলা কিন্তু আমি পুজো দেওয়ার জন্য চলে এসেছিলাম। তখন কিন্তু ভিড় অনেকটাই কম ছিল। তো সকাল সকাল আবারও চলে এসেছি তারা মায়ের দর্শন করার জন্য। তো সকালবেলা কিন্তু প্রচুর ভক্তদের ভিড় রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য আসে। কিন্তু তারাপীঠে এসে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোগ প্রসাদের যে টাইমিং সেটা দেওয়া রয়েছে। রাত্রিবেলা আপনাদের দেখাচ্ছিলাম এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা ছিল। আজকে সকালবেলা দেখুন তুলনামূলক অনেকটাই ভিড় হয়ে রয়েছে। আপনারা যদি ভিড়ের মধ্যে না যেতে পারেন তাহলে আপনারা চাইলে এইরকমভাবে নাট মন্দির থেকেও তারা মায়ের দর্শন পেতে পারেন। আপনারা অনেকেই চান যে তারাপীঠে এসে নিজে থেকে পুজো দেবেন, কোনো পুরোহিতের সাহায্য ছাড়া। তো কোথা থেকে আপনারা নিজে থেকে পুজো দিতে পারবেন সেটা আপনাদের চলুন দেখিয়ে দিই। তো আপনারা যারা নিজে থেকে এসে লাইন দিয়ে পুজো দিতে চাইছেন তারা কিন্তু এই লাইন থেকে কিন্তু পুজো দিতে পারবেন। এটাও কিন্তু সরাসরি মন্দিরেই যাচ্ছে। আর তাছাড়া ভিআইপি লাইন কোথা থেকে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখুন কত ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। তবুও আজকে অন্যান্য দিনের তুলনায় ভিড় অনেকটাই কম রয়েছে। অন্যান্য দিন এর তুলনায় আরও অনেক বেশি ভিড় থাকে। আপনারা যদি নিজে থেকে পুজো দিতে চান তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আর যদি চাইছেন ভিআইপি লাইনে পুজো দিতে চান তাহলে মন্দিরের এই পাশের এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা ভিআইপি ভাবে পুজো দিতে পারবেন। মন্দির থেকে বেরিয়ে এখন চলে এসেছি সকালে জল খাবার খাওয়ার জন্য। এখন হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টে নিয়েছি লুচি, তার সঙ্গে এটা রয়েছে ঘুগনি, তার সঙ্গে আচার।
আপনারা যদি চাইছেন তারাপীঠে এসে হোটেলে না খেয়ে এইরকমভাবে রান্না করিয়ে খাবেন, তো এখানে তার ব্যবস্থাও রয়েছে। এখন আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সঙ্গেতে, যেটা তারাপীঠের মন্দির থেকে হাঁটা পথে প্রায় 10 মিনিটের মতো। পায়ে হেঁটে ঘুরতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ভারত সেবাশ্রমের মন্দিরে, আর মন্দিরটা দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে, আর মন্দিরের চারপাশের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর এবং বিশাল জায়গা জুড়ে রয়েছে। মন্দিরের ঠিক পাশে এরকম জুতা ঘর রয়েছে, যেখানে বিনামূল্যেই আপনারা জুতা রাখতে পারবেন। তো মন্দিরের ভিতরে এখন আমরা চলে এসেছি, আর মন্দিরের কারুকার্য দেখুন কতটা সুন্দর দেখতে। ঢুকতেই আমাদের চোখে পড়ছে এইরকম একটা রথ, যার উপর কৃষ্ণ এবং অর্জুন রয়েছে। এটা কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কার একটা স্তম্ভচিত্র। মন্দিরটা বাইরে থেকে দেখতে ঠিক যতটা সুন্দর, ভিতর থেকেও অপরূপ কারুকার্য। তো ওপরে তো দেখালাম মন্দিরটা কতটা সুন্দর। তো আমি এর আগে অনেক ভারত সেবাশ্রম সঙ্গে গিয়েছি, কিন্তু এখানে কিন্তু একদম অন্যরকম মন্দিরটা। এখানে শুধু ওপরে মন্দির নয়, এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ডেও কিন্তু খুব সুন্দর মন্দির করা রয়েছে। আর ভিতরে আন্ডারগ্রাউন্ডের কাজগুলো আপনারা শুধু দেখুন। মন্দিরের আন্ডারগ্রাউন্ডেও এরকম সুন্দর একটা মন্দির রয়েছে, যার দেয়ালে এইরকম সুন্দর সুন্দর স্তম্ভচিত্র খচিত রয়েছে। আপনারা যদি তারাপীঠে ঘুরতে আসেন, আমি সাজেস্ট করব অবশ্যই ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটা আপনারা ঘুরে যাবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই যে জায়গাগুলো দেখাচ্ছি, এই জায়গাগুলো কিন্তু আপনারা পায়ে হেঁটে কিন্তু ঘুরে নিতে পারবেন। এখন আমরা এসেছি ছোট বাবার আশ্রম, এবং কিরকম নাও মানে সাইট সিন করাতে? যেরকম লোক হিসাবে ভাড়া হবে, কজন হলে আমরা 70 টাকা করে ভাড়া আছে মাথা পিছু 70 টাকা। আর যদি ধরুন দুজন যাবে বুকিং করলে কিরকম নেন? 300 টাকা মতো। 300 টাকা। মানে এই জায়গাগুলো আছে, 7টা স্পট রয়েছে। 8927834840 রাহুল। তো আপনারা যদি এখানে এসে সাইট সিন করতে চান, তো রাহুলদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে মন্দিরের বাইরে আপনারা এইরকম প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চাইলে নিজের জন্য বা নিজের বাড়ির জন্য কেনাকাটা করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন।